আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। গতকাল ছিল শুক্রবার আর সারাটা দিন কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব এই ব্লগে। ছুটির দিন মানেই তো একটু আয়েশ করে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তবে আগের দিন রাতেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি একটু সকাল, সকাল ঘুম থেকে উঠব। কারণ যেদিন বাসার সবার সাথে আমিও ঘুমায় থাকি, ওইদিন দেখা যায় সকালের নাস্তাটা বাহির থেকেই কিনে আনা হয়। অথবা বাসায় ঝটপট রুটি, পাউরুটি এগুলা দিয়েই চালিয়ে যেতে হয়। তবে সেদিন আগেই প্ল্যান করে রেখেছিলাম যে বাড়ি থেকে আনা কচু পাতা আছে ফ্রিজে, তো কচু পাতা আর চালের খুদ দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। যেই কথা সেই কাজ, আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর তারপর সবাই ঘুম থেকে উঠলে একসঙ্গে সকালের নাস্তাটা করে নিলাম। নরমালি সকালবেলা আসলে ভাত খাই না। তবে ওই যে বলেছিলাম যে খিচুড়ি বা ভর্তা ভাত হলে আমার আবার বেশ ভালোই লাগে। সকালবেলা খাওয়া-দাওয়া শেষ করে অলরেডি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিছি। বাট এই সুযোগে একটু চা খেতে হবে। আরফে বাবা বলল যে ও রং চা খাবে। আসলে ও যেদিন বাসায় থাকে সেদিন রং চাটাই খাওয়া হয়। ও আবার চায়ের সঙ্গে কালো জিরাটা অনেক পছন্দ করে আর ওর সাথে মিলে আমিও একটু ট্রাই করলাম। খারাপ লাগে না। তারপর আর কি দুপুরবেলা রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। আর আজকে হচ্ছে একটু গরুর মাংস রান্না করব কাটা মসলায়। কাটা মসলায় বললেও একটু দেখা যায় ব্লেন্ড করা মসলা বা বাটা মসলা না দিলে আসলে আমার কাছে মনে হয় যে শান্তি লাগে না। তো যাই হোক আমি কাটা মসলা, বাটা মসলা ২ টাই দিছি, তবে সবই পরিমাণ মতো। তো ১ম এ তো আদা কুচি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলাম, কয়েক টুকরো কাঁচামরিচ। এরপরে আবার একটু আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা আর সেই সাথে গরম মসলা দিয়ে দিলাম আস্ত। আর এখন বাকি সব গুঁড়ো মসলা দিয়ে সুন্দর মতো হাতে মেখে নিব। এই মাখানোটা চাইলে আরো আগে করে রাখা যায়। তবে আমার আসলে একদম খেয়াল ছিল না। ফ্রিজ থেকে মাংসটা নামাতে আমার অনেক বেশি লেট হয়ে গেল। আর তারপর রান্না করতেও বেশ ভালোই দেরি লাগলো। তো যাই হোক এরপরেই তো হাতে মেখে আমি এটাকে কষানোর জন্য বসিয়ে দিব। আর একটু সময় নিয়ে সুন্দর মতো সব মশলাপাতি যাতে মাংসের গায়ে, গায়ে লেগে যায় সেই অনুযায়ী সুন্দর মতো সবকিছু মেখে নিতে হবে। আর এই তো তারপর এটাকে চুলায় বসিয়ে দিলাম। এ পর্যন্ত একবারও আমি কোনো পানি দেই নাই। শুধুমাত্র মাংস থেকে এই পানিটা বের হইছে সেটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে পরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিব। গরম পানি দিয়ে আমি রান্না করে নিব। শুক্রবারে রান্নাবান্নাতে একটু দেরি হলেও তেমন একটা প্রবলেম হয় না। কারণ ওর বাবা বাসায় থাকলেও দেখা যায় জুম্মার নামাজ পড়ে এসে তারপরেই দুপুরের খাবারটা খায়। তো সব মিলিয়ে আমাদের দুপুরের খাবার পরে আমরা আর ওইদিন রেস্ট করার টাইম পাই নাই। কারণ এখন এমনিতেই অনেক তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। আর অনেক দিন হলো আসলে বাহিরে যাওয়া হয় না। তো সেদিন ভাবলাম যে একটু বাইরে ঘোরাঘুরি করে আসি বাচ্চা-কাচ্চাকে নিয়ে। আমরা বাড়ি থেকে এসেছি আজ অনেক দিন হয়ে গেল। প্রায় ১ মাস হয়ে গেল। গত মাসের ৫ তারিখে এসেছি বাড়ি থেকে। আর তারপরে আসলে আমাদের মানে কোথাও আসলে যাওয়া হয়নি। ছুটির দিনগুলো দেখা যায় বাসায় কোনো না কোনোভাবে কেটে যায়। আর এই তো বাহিরে যাওয়ার সময় এই যে আরাফ এখন বলতেছে সে জুতা পরবে। পরে ওর বাবাকে আবার জিজ্ঞেস করল। মানে ২ ভাই কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার সময় একদম বাবার চয়েস মতো সবকিছু পরবে। বাবা যেটা পছন্দ করে দিবে সেটাই পরবে। তো যাই হোক পরেই তো বের হলাম সবাই মিলে একসাথে, বেশ ভালোই লাগছিল অনেকদিন পর। আমিও রেডি হয়ে গেলাম। আর ওই যে তারপরেও বের হতে, হতে সেই সন্ধ্যায় লেগে যায় একদম আজান দিয়ে দিবে সেই অবস্থায় বের হতে হলো। তবে শুক্রবার থাকায় আমাদের খুব একটা জ্যাম পেতে হয় না। রাস্তাঘাট একদম ফাঁকাই থাকে। বিশেষ করে চাষাঢ়ার ওইদিকে গেলে নারায়ণগঞ্জে দেখা যায় যে ওই টাইমটাতে অনেক বেশি ওইখানে ভিড় থাকে অন্যান্য দিন। তবে ছুটির দিনে পুরা রাস্তাই ফাঁকা, তেমন গাড়ি ঘোড়াও থাকে না। তো যাই হোক আমাদের একদম মানে চাষাঢ়া পৌঁছাতে, পৌঁছাতে মাগরিবের আজান দিয়ে দেয়, রাতও হয়ে যায়। তো বর্তমানে আমি যে এরিয়াতে থাকি ওখান থেকে মেইন রোডে আসতে আমাদের মোটামুটি ০.৫ ঘন্টা সময় লেগে যায়। তো যার কারণে আমি চিন্তা করছি যে সামনে আমার বাসা শিফটিং এর একটা প্ল্যান আছে। তো সেটা হয়ে গেলে আসলে খুব বেশি আমাদের যাতায়াতের সমস্যা হবে না আশা করি। তো এরপরেই তো চলে আসলাম চাষাঢ়াতে। আর আসার পরে ১ম এ গেলাম বেতে, একটু টুকটাক স্লিপার কেনার ছিল। তবে আমার যেটা পছন্দ হয়েছে সেটা সাইজ ছিল না। বাট ওরা লিখে রাখছে 60% মানে ওদের ডিসকাউন্ট। কিন্তু সেটা আসলে না। পুরোটা শপের মধ্যে যেই পরিমাণ কার্ড ওরা ঝুলায় রাখছে যে 60% ডিসকাউন্ট, আর সেই অনুযায়ী মানে সর্বোচ্চ ২০ জোড়া জুতার উপরে মানে মহিলা পুরুষ মিলায়ে মানে মেল ফিমেল মিলায়ে যে জুতা স্যান্ডেল মনে হয় সর্বোচ্চ ২০ থেকে ৩০ জোড়া স্যান্ডেল তার উপর ওদের ছাড় চলতেছে। তো যাই হোক তারপর আবার সেগুলা সাইজ নাই।
এরপরে তো একটা স্ক্যামে আর কি ধরা পড়ে গেলাম। যদিও আমি কোনো কেনাকাটা করি নাই, ওগুলা দেখে পরে হচ্ছে নেমে আসছি। আর আসার পরে অন্য একটা শপ থেকে আমি স্লিপার নিলাম। এরপরে আরাফাইলের কান্নাকাটি, ওরা হচ্ছে পিজ্জা খাবে। আমরা তো বিকালের টাইমে মানে বলতে গেলে ৩টা-৪টার দিকে খেয়েই বের হইছি। তো তেমন একটা ক্রেভিং ছিল না আরাফের বাবা আর আমার। তারপরেও বাচ্চাদের কান্নাকাটির কারণে আসা। তো পরে হচ্ছে আমরাও পিজ্জা খেলাম সবাই মিলে। এরপরে আরো কিছু মানে টুকটাক শপিং ছিল, সেগুলো করলাম। তারপরে গেলাম সুইট নেশনে, আমার পেস্ট্রি খেতে ইচ্ছা করতেছিল অনেকদিন ধরে। তো ওখানে আসলাম। ওখান থেকে একটু কেক পিক করলাম। তারপরে চলে আসলাম হচ্ছে বেস্ট বাইতে। ৪ সাড়ায় আসলে একটু বেস্ট বাইতে না গেলে আবার আমার ভাল লাগে না। তারপর আর কি এরপরে বাসায় চলে আসি। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।